ফাইনালি ঈদ কিন্তু চলে এসে শেষ হয়ে গেল, আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঈদ ভিডিও বা ঈদ ব্লগ, যেটা হচ্ছে শুধু একদিনের না, ঈদের দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কি করেছি না করেছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি। সো এটা হচ্ছে আমার ঈদের ড্রেসটা তো তৈরি করা হয়েছে, বাট চিন্তা করলাম হাতার দিকে যদি পার্ল বসাই তাহলে আরও বেশি সুন্দর হবে। সো সেই ভেবে চাঁদ রাতের দিন বসে বসে এখানে ড্রেসে পার্ল বসালাম হাতার ভিতরে। দেন হচ্ছে গিয়ে আমি যেহেতু সকালে সে নামাজ পড়তে যাবে, যাওয়ার আগে বা পরে এসে যাতে শ্যামাই খেতে পারে তার জন্য শ্যামাই রান্না বানিয়েছি আর কি। শ্যামাইতে সে কোনো বাদাম তারপরে হচ্ছে গিয়ে কোনো মিক্সড ফ্রুট পছন্দ করে না, যার কারণে আর দেওয়া হয়নি। আর এটা হচ্ছে গিয়ে সে নামাজ পড়ে আসার পরে আমার বাচ্চাদেরকে রেডি করে দিয়েছিল। মাশাল্লাহ, তারা দুই ভাই একই রকম পাঞ্জাবি পরেছে, এটা তার বড় মামা তাদেরকে দিয়েছে। দেন তাদের রেডি করিয়ে দিয়ে আমি আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমিও সেখানে যাব। সো আমিও একটুখানি রেডি হয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ঈদের দিনে একটু গোল্ড পরলে না একটু অন্যরকম সুন্দর লাগে। এভাবে সচরাচর আমি বেশি পরি না গোল্ড, তারপরে ঈদের দিন একটু রেডি হয়ে সাথে একটু গোল্ড পরলে একটু অন্যরকমই ভালো লাগা কাজ করে। আর যেহেতু মায়ের বাসায় দাওয়াত, মায়ের বাসায় সারাদিন থাকবো, তাই আমি আর কোনো রান্না বান্না করিনি। মা এখানে খিচুড়ি রান্না করেছে, দেন গরুর মাংস রান্না করেছে, সেমাই রান্না করেছে। আমাদের বাড়ির অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই হচ্ছে এই পাতলা খিচুড়ি পছন্দ করে, একমাত্র আমি বাদে। আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। দেন এটা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বের হওয়ার ইচ্ছে ছিল না, বাচ্চাদের জোরাজোরির কারণে একটু বের হয়েছি, ওরা কান্নাকাটি শুরু করছিল। দেন বের হয়ে একটুখানি নদীর ধারে গিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া করেছি। তারপরে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন মোটামুটি সকাল সকালই বের হয়ে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে। দেন ঢাকায় একটু গিয়েছি যে সেখানে ঘোরার প্লেস, সেখানে একটু ঘুরবো, সারাদিন থাকবো, খাওয়া দাওয়া করবো। ঢাকা তো চলে গিয়েছি নব থিয়েটারের সামনে, যাওয়ার পরে এত মানুষের ভিড়, মানে কি পরিমাণ লাইন দেখে সেখানে আর দাঁড়াতে ইচ্ছে করেনি। সেখান থেকে দেন রিকশায় চড়ে, ঢাকা শহর ফাঁকা যতটুকু শুনেছি, কিন্তু মানুষ তো থাকবেই, যারা থাকার তারা তো থাকবেই, আর যারা চলে যাওয়ার তারা চলে গিয়েছে। তারপরও ঢাকা শহর কিন্তু ফাঁকা না, আপনি যে কোনো বিনোদন কেন্দ্রে গেলেই দেখবেন কি পরিমাণ মানুষ। রিক্সা রাইডও হয়ে গিয়েছে। তারপরে বাচ্চাদের নিয়ে যেহেতু এসেছি, ওদেরকেও তো একটু বিনোদন দিতেই হবে, তাই নিয়ে গিয়েছিলাম শিশু পার্কে। শিশু পার্কের বেহাল অবস্থা দেখে ভাবছিলাম আমাদের নারায়ণগঞ্জের কোনো পার্কে গেলেই হয়তো ভালো হতো। এখানেও বেশিক্ষণ স্টে করিনি, অনেক বেশি মানুষ ছিল। জাস্ট বাচ্চাদেরকে নিয়ে একটা রাইডেই বসেছিলাম এবং ওরা এই গাড়িতে বসতে চেয়েছিল, ওদেরকে নিয়ে এই রাইডটা চলে দেন সেখান থেকে বের হয়ে গিয়েছি। যেমন মানুষ যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ। আর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যেও দেখলাম কি পরিমাণ সাংবাদিক যে ঢুকছে, মানে ঈদের যেই লাইভ কাজটা করবে না, মানে প্রচারণা তো তাদের থাকতেই হবে। এখানে দুইটা বাচ্চা তাদের বাবা মা সহ ইন্টারভিউ নিচ্ছিল, মানে যেটা তারা সংবাদ প্রচারণা করবে। দেন সেখানে আর বেশিক্ষণ থাকিনি, আবারও রিক্সায় করে বসুন্ধরা সিটিতে চলে এসেছি। যে এখানেই আসার মূল উদ্দেশ্য ছিল, এখানে এসে একটু ঘোরাফেরা করে এখানেই হচ্ছে বাচ্চাদের হয়তো টোগেও ফান ওয়ার্ল্ডে নিয়ে যেতাম, বাট অনেক দেরি হয়ে গিয়েছে, যার কারণে চিন্তা করলাম অনেক সময় চলে গিয়েছে, দুপুরের খাবারও খাওয়া হয়নি, অলমোস্ট বিকেল হয়ে গিয়েছে। তো তারপরে আর কি ফুড কোর্টে বসে খাবার খেলাম। খাবার খেয়ে আবার বাচ্চা কাচ্চা নিয়ে তো রওনা করেও আসতে হবে, যেহেতু গিয়েছি সকাল সকাল আর ওরাও বেশি টায়ার্ড থাকে। এখানে তো এই টেরিকে দেখে আমার ছেলে রীতিমতো হয়ে দাঁড়িয়েছিল। আসলে বাচ্চাদের জন্য যা হয় তারা যা পছন্দ করে। আর ঈদের দিনে এবার আমার আইসক্রিম খাওয়া হয়নি, তাই ঈদের পরের দিনই খেলাম। আর ঈদের মধ্যে আইসক্রিম না খেলে আমার তেমন ভালোই লাগে না। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, সেদিনও হচ্ছে সকাল সকাল। ঈদের দ্বিতীয় দিন রাত্রে তারা বন্ধুরা মিলে একটু প্ল্যান করলো, এখানে আমাদের নারায়ণগঞ্জের বন্দরের দিকে একটা নতুন পার্ক হয়েছে। পার্কটা অনেক আগেরই, বাট এটা এখন রিসোর্ট হিসেবে তৈরি করে ফেলেছে। এবং এটার যে কি পরিমাণ রিভিউ চলছে, কি পরিমাণ ব্লগাররা এটা নিয়ে ভিডিও করেছে, যেহেতু নতুন করেছে আর এখন প্রচারণা সব অনলাইনেই করা হয়।
নতুন সুইমিং পুল করেছে, বড় রিসোর্ট বানিয়েছে, সুন্দর, খুবই ভালো ছিল। এর আগে আমরা গত বছর গিয়েছিলাম, তখন এগুলো কিছুই ছিল না, সুইমিং পুল রিসোর্ট টাইপ। এখন সবই করা হয়েছে। জায়গাটা যেমন বড় ঠিক তেমন আনন্দ করেও ভালো লেগেছে। ওরা সুইমিং করলো, সেদিনও সারাদিন থাকার প্ল্যান করেছিলাম, সকাল সকাল চলে গিয়েছি। অ্যান্ড দেন খাওয়া দাওয়া করে বাচ্চারা রাইডে চড়ে সুইমিং করে সারাদিনের মতো অনেক বেশি এনজয় করে দেন হচ্ছে গিয়ে বিকেল দিকে রওনা করে চলে এসেছি। এই হচ্ছে গিয়ে এই দিনকার শেষ ব্লগ। আর এখানে সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে হচ্ছে নদীর ধারে এভাবে বসে থাকার, এখানে সিটও দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক আনন্দের ঈদ এবার কাটিয়েছি।